হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকদিন ধরে একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম। তো সেই বিষয়টা হচ্ছে আজকে শেয়ার করতে আসলাম। তো বেসিক্যালি হচ্ছে আমি আজকে আমার স্যালারিটা রিভিল করব, যে আমি এক মাসে কত টাকা পাই, বা হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড করে যে অনেক সময় কম আসে, অনেক সময় বেশি আসে। বাট আমার মনে হইলো যে এটা আসলে রিভিল করাটা উচিত, কারণ হচ্ছে অনেকের হচ্ছে অনেক ভুল ধারণা থাকতে পারে। তো সেগুলো হচ্ছে ক্লিয়ার করে দিব আজকে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো স্যালারিটা রিভিল করার মেইন বিষয়টা হচ্ছে, তো অনেকেই ভাবে যে আমি হয়তো বা ইউরোপে আছি, বা হচ্ছে ইউরোপের কোনো একটা ভালো কান্ট্রিতে আছি। তো বেসিক্যালি আমি আছি হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের মধ্যে, যেটা হচ্ছে দেশটার নাম অনেকে সিশেলস বলে, অনেকে হচ্ছে আবার সেইশেলস বলে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা আফ্রিকান কন্টিনেন্টের মধ্যে। তো আমরা অনেক যখন আমার জিজ্ঞেস করে যে আমি কোন দেশে থাকি বা কী কাজ করি ওই বিশ্ব সম্পর্কে, তো এখানে হচ্ছে আমি যখন বলি যে আফ্রিকাতে থাকি, তো তখন আসলে এটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই আমি যেমনটা দেখে আসছি, যে যখন মানুষ বলে যে আফ্রিকাতে, আফ্রিকান কন্টিনেন্ট বা আফ্রিকার মধ্যে থাকে, তো সবার একটা চিন্তা ভাবনা, আফ্রিকা তো হয়তো বা গরিব কন্টিনেন্ট বা গরিব দেশ। তো সেই বিষয় থেকে হচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করতে আসলাম। তো এখন আপনাদের সাথে বলবো আসলে সিশেলসের যে অ্যাভারেজ একটা স্যালারি আসে মানুষের, তো অনেকে হচ্ছে অ্যাভারেজ স্যালারি যদি হিসাব করে তাইলে প্রায় $600-700 মতো। আবার সর্বনিম্ন স্যালারি যদি হিসাব করে এই দেশের হচ্ছে বেসিক স্যালারি হয়তো বা 7,000 রুপি বা 7,500 রুপি। তো 7,000 রুপিতে বাংলাদেশের কত টাকা আসে, আপনার 8.25 মেবি টাকার রেট। তো সেই হিসেবে হচ্ছে প্রায় অ্যাটলিস্ট 50,000 প্লাস থাকে এখানে। তো আমার মতে হচ্ছে এখন আমাদের মিডল ইস্টে যেমন সৌদি, দুবাই, কাতার, ওইখানের হচ্ছে জবগুলাতে স্যালারি থাকে প্রায় 30, 35, 40 হাজারের মতো, যারা নতুন যায় তাদের আর কি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে হচ্ছে বলতেছি। তো তো সেই হিসাবে হচ্ছে ইউরোপের সাথে তুলনা হয় না, বাট হচ্ছে অ্যাটলিস্ট মিডল ইস্ট থেকে হচ্ছে বেটার স্যালারি এখানে পাওয়া যায়। তো সে কারণে হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কত টাকা স্যালারি পাইছি গত মাসে। আজকে হয়তোবা মাসের 10-15 তারিখ হয়ে গেছে, বাট হচ্ছে আমি হঠাৎ করেই ভাবলাম যে আসলে ভিডিওটা বানানো উচিত। তো তো এখন মেইন বিষয়ে আসি, যে এই দেশের হচ্ছে বেসিক্যালি কাজ, যেই কাজই করেন না কেন, তো কোম্পানির মধ্যে হচ্ছে কোম্পানি খাবার এবং থাকা প্রোভাইড করে থাকে। প্লাস হচ্ছে ভিসার যে খরচটা আছে, মানে 2 বছর পরে যে ভিসা রিনিউ করে, সেক্ষেত্রে হচ্ছে সেগুলো হচ্ছে কোম্পানি বহন করে। এখন আসি মূল কথায়। তো সেশেলসের যে স্যালারি আসে, তো বেসিক্যালি আমার যে স্যালারিটা আসছে এটা হচ্ছে গত মাসের। আজকে হয়তো বা 10-12 তারিখ হয়ে গেছে, ভিডিওটা যখন করতেছি তখন হচ্ছে 10-12 তারিখ হয়ে গেছে। বাট স্যালারি হচ্ছে আসে মাসের প্রথম দিকে। তো এটা কোম্পানির উপর ডিপেন্ড করে কখন দিবে তারা, একটা ফিক্সড ডেট থাকে। তো ওই ডেটের 1-2 দিনের মধ্যে হচ্ছে স্যালারি চলে আসে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই পাশে হচ্ছে দেখতে পারতেছেন যে স্যালারির যেই গ্রস টোটালটা, হচ্ছে মানে হচ্ছে টোটাল কত টাকা আমি হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে ইনকাম করলাম। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখাচ্ছে 14,802 রুপি, সেশেলস রুপি। তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে হচ্ছে ট্যাক্স কাটে। ট্যাক্সের বিষয়টা হচ্ছে ডিপেন্ড করে যে কত টাকা আপনার বেসিক স্যালারি। তো যারা জানেন না হচ্ছে তাদের জন্য, যে সেশেলসে হচ্ছে গভর্নমেন্টকে একটা স্যালারির থেকে ট্যাক্স দেওয়া লাগে, যেটা হচ্ছে আমি অন্যান্য কিছু দেশের মধ্যে হচ্ছে নাই। সে যেমন ইউরোপের মধ্যে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে, সেই হিসাবের হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে এই দেশে। তো বেসিক স্যালারি যখন আপনার 10,000-এর নিচে থাকে তখন হচ্ছে আপনি 15% পে করা লাগে গভর্নমেন্টকে। আর 10,000-এর উপরে হইলে হচ্ছে গভর্নমেন্টকে 20% হচ্ছে স্যালারির 20% গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগে। তো এখানে হচ্ছে গ্রস টোটালটা হচ্ছে আমার 14,802 রুপি, যেটা হচ্ছে বাংলাদেশি হিসাব করলে কত টাকা সেই পাশে দেখতে পারতেছেন। এর থেকে হচ্ছে ট্যাক্স কাটছে হয়তো বা 15%
কিছু টাকা থেকে হচ্ছে 15% ট্যাক্স কাটছে, আবার কিছু টাকা থেকে হচ্ছে 20% ট্যাক্স কাটছে। এখানে দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে বেসিক যে স্যালারি ওইটার থেকে হচ্ছে 15% কাটছে, আর হচ্ছে যেই ওভার টাইম প্লাস হচ্ছে যেই অন্যান্য যেই টাকাগুলা ওইগুলা থেকে হচ্ছে 20% কাটছে। তো ট্যাক্স কাটার পরে হচ্ছে টোটাল 12,931 রুপি আপনারা হচ্ছে এই পাশে দেখতে পারতেছেন। তো যেহেতু আজকে টাকার রেট ব্যাংকে হচ্ছে 8 টাকা 25 পয়সা বা হচ্ছে 8 টাকা 30 পয়সা এমনই থাকে, কোনো সময় 8.5 টাকাও থাকে। তো আজকে যেহেতু 8 টাকা 25 পয়সা, সেই হিসাবে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই পাশে কত টাকা। আমি যেহেতু হিসাব করি নাই সেই জন্য হচ্ছে এক্সাক্ট হচ্ছে টোটালটা আমি বলতে পারতেছি না। তো এই হচ্ছে বিষয়। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কত টাকা। আশা করি আপনাদের ভুল ধারণাগুলো এখন হচ্ছে চলে। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, এখানে হচ্ছে যেহেতু আফ্রিকান কন্টিনেন্ট, তো আপনারা ইউরোপের মতো স্যালারি আশা করবেন না কখনোই। আমি কম্পেয়ারিজনের মধ্যে হচ্ছে আপনার সৌদি, দুবাই, কাতার ওই হিসাবে আমি হচ্ছে কম্পেয়ার করে বলছি আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কোন বিষয় সম্পর্কে হচ্ছে আপনারা জানতে চান, সিশেলস সম্পর্কে বা হচ্ছে ভিসার কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর ফ্রি সময় হচ্ছে আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দেব। আর নতুন কোন বিষয়ে ভিডিও চান সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে জানাতে পারেন। যেহেতু আমি দুবাইতে এর আগে ছিলাম, তো দুবাই সম্পর্কেও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করলে হচ্ছে আমি রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।